বন্ধুরা, আপনারা যদি রোহিত শর্মার বিধ্বংসী ব্যাটিং উপভোগ করে থাকেন তাহলে ভিডিওটিতে মন থেকে একটি লাইক অবশ্যই করবেন। প্রতিশোধের আগুনে পুড়ে ছাই হলো অস্ট্রেলিয়া। রোহিতের তাণ্ডবে লন্ডভন্ড বিশ্বজয়ীদের বিশ্বকাপ। ম্যাচ শেষে মিচেল মার্শ যা বললেন রোহিত শর্মার সম্পর্কে, যা শুনে আপনিও নিজের কানকে বিশ্বাস করতে পারবেন না। কি বলেছে মিচেল মার্শ জানাবো বন্ধুরা। তার আগে আপনিও যদি রোহিত শর্মার একজন জাবরা ফ্যান হয়ে থাকেন তাহলে ভিডিওটিতে একটি লাইক অবশ্যই করবেন এবং চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নভেম্বরে সেই রাত ঘুমোতে পারেননি গোটা দেশ। স্বপ্নভঙ্গের সাক্ষী থেকেছিল গোটা দেশ। ট্রাভিস হেড একা ব্যাট হাতে ভারতের স্বপ্নকে খুন করে গিয়েছিলেন। ঠিক 7 মাস পরেই সেই বিশ্বকাপের মঞ্চেই প্রতিশোধ নিল ভারত, একেবারে লেজে গোবরে হারিয়ে। পার্থক্য শুধু ভারত সেবার হেরে বসেছিল একদম বিশ্বকাপ ফাইনালে, আর সোমবারের লড়াই হলো সুপার 8-এর পর্বে। নকআউট ম্যাচও নয়। ভারতের কাছে হারলেও সেমিতে পৌঁছানোর সমীকরণ মজবুত ছিল, কিন্তু অজিদের জিততেই হতো। সেই ম্যাচেই ভারত অস্ট্রেলিয়াকে দুর্মুষ করে হারালো 24 রানে। অস্ট্রেলিয়াকে কার্যত ছিটকে দিল বিশ্বকাপ থেকে। সেই সঙ্গে সুপার 8-এ অপরাজিত থেকে সেমিফাইনালে পৌঁছে গেল ভারত। অস্ট্রেলিয়ার নেমেসিস হয়ে ধরা দিলেন ক্যাপ্টেন রোহিত। ম্যাচের প্রথম বল থেকেই মারকাটারি ব্যাটিং, সেই ব্যাটিংয়েই ধ্বংস হয়ে গেল গোটা অস্ট্রেলিয়া। রোহিতের মতোই ঝড় তুলেছিলেন ট্রাভিস হেড, ভারতের নেমেসিস তিনিও। ভারতকে পেলে রীতিমতো জ্বলে ওঠেন তিনি। ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ থেকে বিশ্বকাপের ফাইনাল, রিপিট টেলিকাস্ট হাজির হয়েছিল তার ব্যাটে। হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, এমনকি জসপ্রীত বুমরাকেও পর্যন্ত একটা সময় অসহায় লাগছিল ট্রাভিস হেডের তাণ্ডবের সময়। ডেভিড ওয়ার্নারকে প্রথম ওভারেই ফেরত পাঠান আর্শদীপ সিং। তারপর শন মার্শ 28 বলে 37 এবং হেড 43 বলে 76 মিলে ঘুম কেড়ে নিয়েছিলেন ভারতীয় বোলারদের। দুজনে মিলে 81 রানের পার্টনারশিপে লন্ডভন্ড করে দিয়েছিলেন। একটা সময় 205 রান ভীষণ কম মনে হচ্ছিল। মার্শের উইকেট যতটা কুলদীপের, ঠিক ততটাই অক্ষর প্যাটেলের। বাউন্ডারি লাইনের ধারে যে ক্যাচ তিনি নিয়েছেন তা নির্দ্বিধায় চলতি বিশ্বকাপের সেরা ক্যাচ। মার্শ ফেরার পর ভারতীয় বোলারদের পিটুনির দায়িত্ব তুলে নিয়েছিলেন গ্লেন ম্যাক্সওয়েল। 12 বলে 20 রান করে আউট হন তিনি। 12 ওভার শেষে অস্ট্রেলিয়া দাঁড়িয়েছিল 125 রানে। তবে ম্যাচের মোড় ঘুরল 13তম ওভারে। সেই ওভারে অক্ষর প্যাটেল দিলেন মাত্র 3 রান। এরপরেও আস্কিং রেট মাথায় চেপে বসায় ব্যাট ঘোরাতেই হতো ম্যাক্সওয়েল হেডকে। কুলদীপকে এগিয়ে স্টেপ আউট করতে গিয়ে বোল্ড হন ম্যাক্সওয়েল এবং 15তম ওভারে এসে অক্ষর তুলে নেন মার্কাস স্টোয়নিসকে। তখনও ক্রিজে টিকে ছিলেন ট্রাভিস হেড, তাকে ডেথ ওভারে ফেরালেন জসপ্রীত বুমরা। এরপরে আর সম্ভব ছিল না। শেষমেশ 20 ওভার শেষে 181 রানে 7টি উইকেট হারায় অস্ট্রেলিয়া। 24 রানে ম্যাচটি হেরে যায় অজিরা। ভারতের ইনিংসের পুরোটাই ছিল রোহিতময়। ক্যারিয়ারের সেরা টি-20 ইনিংস যেন বরাদ্দ রেখেছিলেন অস্ট্রেলিয়ার জন্য। প্রতিশোধের আগুনে পোড়া এই ইনিংস। মাত্র 8 রানের জন্য 17 রানের মুখ দেখা হলো না হিটম্যানের, যার ওপর তিনি চড়াও হয়েছিলেন সেই মিচেল স্টার্কি ফেরান হিটম্যানকে। কোনো অজি বোলারকেই রেহাত করেননি রোহিত শর্মা। 41 বলে 92 রানের ইনিংসে রোহিত হাঁকান 7টি 4 ও 8টি ছক্কা। বিরাট কোহলি খাতা না খুলেই ফেরত যান। কোহলি আউট হয়ে যাওয়ার পরেই স্টার্কের দ্বিতীয় ওভারে চড়াও হন রোহিত শর্মা। মাত্র 19 বলে অর্ধ 17 রান পূরণ করলেন রোহিত শর্মা। এরপর ঋষভ পান্ত 14 বলে 15 এবং সূর্যকুমার যাদব 16 বলে 31 ও শিবম দুবে 22 বলে 24 রান করেন। শেষের দিকে হার্দিক পান্ডিয়া নেমে 17 বলে 2টি ছক্কা ও 1টি 4-এর সাহায্যে 27 রানে অপরাজিত থাকেন এবং জাদেজা 5 বলে 9 রানে তিনিও অপরাজিত থাকেন। ম্যাচ শেষে মিচেল মার্শকে ভাবুক দেখাচ্ছিল এবং তিনি জানিয়েছেন আজকের ম্যাচটি যেন তাদের জন্য এক দুঃস্বপ্ন হয়ে দাঁড়িয়েছে। রোহিত শর্মা যেভাবে ব্যাটিং করেছেন তা সত্যি প্রশংসনীয় এবং এই ধরনের ব্যাটিং সত্যি খুব কম দেখা যায়। এর পাশাপাশি ভারতীয় বোলারদের তিনি প্রশংসা করতে ভোলেননি। কুলদীপ যাদব থেকে জসপ্রীত বুমরা,
হর্ষদীপ সিং সবার প্রশংসা করেছেন তিনি।